This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে 4 ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দুপুরে 4 ব্রেকিং মানে সকাল থেকে কোন কোন খবর ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরা উচিত সেগুলো আপনাদেরকে জানাবো। সবার প্রথমে আমাদের মালদার দুলাল সরকার খুনের দিকে নজর রাখতে হবে। শুটার, আরো একজন শুটারকে গ্রেফতার করা হলো। বিহার থেকে গ্রেফতার মোহাম্মদ আশরাফ। বিহার থেকে গ্রেফতার শুটার মোহাম্মদ আশরাফ। মালদার তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে বিহারে পূর্ণিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল সরকার খুনের শুটার গ্রেফতার। বিহার থেকে গ্রেফতার করা হলো। আরো একজনকে গ্রেফতার করা হলো। বিহারে পূর্ণিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত মালদার দুলাল সরকার খুনে মোট 8 জনকে গ্রেফতার করা হলো। বিহারে পূর্ণিয়া থেকে গ্রেফতার শুটার মোহাম্মদ আশরাফ। মালদার তৃণমূল নেতা খুনে বেড়ে ধৃতের সংখ্যা 8। মালদায় দুলাল সরকার খুনের ঘটনা এবং সেই খুনের ঘটনা একের পর এক বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার ঘনিষ্ঠদেরও গ্রেফতার করা হয়েছে। যারা তৃণমূলের নেতা, স্থানীয় নেতা, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু এবার শুটার মোহাম্মদ আশরাফকে গ্রেফতার করা হলো বিহারের পূর্ণিয়া থেকে। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সুব্রতর সঙ্গে রয়েছে। সুব্রত, এই মোহাম্মদ আশরাফের ভূমিকা এই খুনের সঙ্গে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই কিন্তু হচ্ছে এই আশরাফ খানই কিন্তু আমরা প্রথম থেকে বলে এসেছিলাম এ হচ্ছে মেন শুটার। যতটুকু পুলিশ সূত্রে আমরা খবর পেয়েছিলাম তাতে এ হচ্ছে মেন শুটার এবং এর সেই দিন, ঘটনার দিন, এ বাইকে অপেক্ষা করছিল এবং বাইক সে চালাচ্ছিল এবং বাইক নিয়ে স্টার্ট দিয়ে সে কিন্তু অপেক্ষা করছিল। ঠিক যে মুহূর্তে দুলাল সরকারের পেছনে ধাওয়া করেছিল দুজন দুষ্কৃতী এবং আমরা সেই সিসিটিভি ফুটেজ যখন দেখাচ্ছিলাম যে সেখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল যে দুলাল সরকার দৌড়চ্ছে, পেছনে তাড়া করছে দুজন দুষ্কৃতী এবং তারা গুলি ছুটতে ছুটতেই কিন্তু সেই দোকানের ভেতর ঢুকে যায় এবং ভেতরে তার মৃত্যু নিশ্চিত করে তারপরে বেরোয়। এখানেই এর দায়িত্ব ছিল, মানে প্ল্যান এ প্ল্যান বি দুটি প্ল্যান করে ওরা কিন্তু পুরো এই ষড়যন্ত্র বা ছকটা সাজায় এবং সেক্ষেত্রে প্ল্যান এ ছিল যে দুজন দুষ্কৃতী তারা যাবে এবং তারা দুলাল সরকারকে ধাওয়া করে গুলি করবে এবং তারা যদি অসমর্থ হয়, তারা যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু এই আশরাফ খান তারপরে দ্বিতীয়বার সে বাইক ছেড়ে বেরিয়ে গিয়ে তার মৃত্যু নিশ্চিত করবে এবং তার সঙ্গী সাথীরা যারা ধরা পড়েছে কজন এবং যে দুজন এখনও পর্যন্ত ধরা পড়েনি তারা কিন্তু তার আশেপাশেই ছিল এবং আশেপাশে সেই রাস্তায় নজর রাখছিল তো পুরো এলাকাটা জুড়ে। ফলে আশরাফ খান কিন্তু একটা বড় শুটার এবং তার বিরুদ্ধে বহু বিভিন্ন খুন, অপহরণ ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, মামলা চলছে। তার মানে সুব্রত, একটা বিষয় পরিষ্কার যে দুলাল সরকার খুনেও সেই বিহার যোগ, সেই বিহার থেকে শুটার আনা হলো, সেই বিহার থেকে শুটার এনে এরকম ঘটনা ঘটানো হলো। আর যদিও বিহারে পূর্ণিয়া থেকে মোহাম্মদ আশরাফকে গ্রেফতার করা হয়েছে, তার মানে এই খুনের সঙ্গেও বিহার যোগ। হ্যাঁ, একদমই বিহার যোগ তো বলা হয়েছে এবং পুলিশ প্রথম এই বিষয়টা নিয়ে প্রথম থেকে সেটা বলা হচ্ছিল যে পুলিশ বলে এসেছিল যে যারা শ্যুট করেছে তাদেরকে সুপারি দিয়ে আনা হয়েছে। প্রথমে সেই টাকার পরিমাণ এক তৃণমূল নেতা বলেছিলেন 10 লক্ষ টাকা দিয়ে সুপারি হয়েছে। পরে করে পুলিশ জানিয়ে দিয়েছে যে 50 লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং 50 লক্ষ টাকা সুপারির বিনিময়ে এখানে এদেরকে নিয়ে আসা হয়েছে, বিহার থেকে আনা হয়েছে। বিহার থেকে যে 3 জন আনা হয়েছিল সেই 3 জনই কিন্তু, তাহলে আশরাফ খান ধরা পড়ার সাথে সাথে 3 জনই কিন্তু পুলিশের হাতে। এখন 3 জনকেই পুলিশ ধরেছে। এর আগে 2 জনকে তারা গ্রেপ্তার করেছিল যে অস্ত্র জোগাড় করেছিল এবং এই অস্ত্র জোগাড় করে সেই মোহাম্মদ গনি, তাকেও কিন্তু পুলিশ ধরেছে এবং তারপরেই এই আশরাফ খান যে আরও একজন শুটার, সার্ফ শুটার, তাকেও পুলিশ অবশেষে গ্রেপ্তার করলো এবং মূল চক্রী হিসেবে এখনও যে 2 জনের নাম রয়েছে এখনও পর্যন্ত পুলিশ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারি তৃণমূলের এবং অন্য একজন যাকে সে হেল্প করেছিল, যার মাধ্যমে পুরো এই ষড়যন্ত্র বা রাজীব কুমার, তিনি গিয়েছিলেন উত্তরবঙ্গে, তারপর দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলেন। সেই দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলার পরে আমরা কি দেখলাম, বিহারে পূর্ণিয়া থেকে মূল শুটারকে গ্রেফতার করা হলো মোহাম্মদ আশরাফ, যার কথা আমরা প্রথম থেকে বলে আসছিলাম। আর আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে পরশুদিন, সামনের দিন, একদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে, মালদায় যাচ্ছেন তিনি। তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার আগেই এই খুনের ঘটনায় একের পর এক কিনারা করলো পুলিশ।
ঘটনার কথা শুনে প্রথম থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2রা জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদা তৃণমূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকারকে, এবং ঘটনার কথা শুনেই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কেন দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তারপরে ঘটনার পর 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে বিহারে পূর্ণিয়া থেকে মোহাম্মদ আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে, যে মূল শুটার আপনাদেরকে প্রথম থেকেই জানিয়ে আসছিলাম, এবং এই দুলাল সরকার খুনেও বিহার যোগ একেবারে সামনাসামনি চলে এলো। আমার সঙ্গে রয়েছে নিহত দুলাল বাবু শ্রী চৈতালিদি। এবার মূল শুটারকে গ্রেপ্তার করা হলো। আপনার সঙ্গে রাজীব কুমারের এই সেদিনই কথা হলো, তারপরে মূল শুটারকে গ্রেপ্তার করা হলো। এখনো পর্যন্ত পুলিশের যে তদন্ত, আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, আমার এই মুহূর্তে বলার কিছু নেই। আমি খালি তাকিয়ে রয়েছি আমার দলনেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ওপরে, যে তারা সঠিক তদন্ত করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, শাস্তি কোর্ট দেবে, বাট তারা সেই জায়গাটাতে পৌঁছে দেবেন যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আপনার সঙ্গে, মানে আপনি নিশ্চয়ই কথা বলবেন, আপনার কোনো দাবি থাকবে তার কাছে, বা আপনি যাদের দিকে মূলত অভিযোগ করছিলেন, মানে আপনার মনে হচ্ছিল তাদের দিকে কি এই তদন্তের আলো পড়ছে? আপনার কি মনে হয়? দেখুন, আমি তদন্ত পুলিশ করছে, তারা নিশ্চয়ই যাদেরকে ধরেছে তাদের কাছ থেকে জেনে সেইভাবেই তদন্ত হচ্ছে, সেটা তাদের কাজ। আমি তদন্তের বিষয়ে তো বিশেষ একটা বলতে পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই আমার দলনেত্রী উনি আসবেন, ওনার কাছে আমার যা বক্তব্য, আমার যা মনে হওয়া, আমার যা মানে তাকে বলার কথা, নিশ্চয়ই আমি সেটা বলবো এবং আশা করি উনি সেটা শুনবেন। যেদিন ঘটনাটা ঘটে সেদিনও উনি আমায় ফোন করেছিলেন, কথা বলেছেন, এবং আমার এই বিশ্বাস আছে দীর্ঘদিনের তার সাথে আমাদের যে সম্পর্ক, তার ফলে উনি আমার কথা নিশ্চয়ই শুনবেন। আমার শেষ প্রশ্ন, আপনি বলেছিলেন যে এই ঘটনার পেছনে একটা বড় মাথা জড়িয়ে রয়েছে, আপনারই বক্তব্য, সেক্ষেত্রে মনে হচ্ছে কি এই তদন্তে সেই বড় মাথা আস্তে আস্তে কোথাও সামনে আসবে, প্রকাশ্যে আসবে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই আমার মনে হয় সেরকম তারা তদন্ত করে নিশ্চয়ই বার করবে। যারা আসল আরো লোকজন আছেন তাদেরকে খুঁজে পেলেই সবকিছু বেরিয়ে আসবে, পরিষ্কার হবে। একদম। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম চৈতালি সরকারের সঙ্গে, নিহত দুলাল সরকারের স্ত্রী, যিনি এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবে তিনি বলে আসছিলেন যে আসল মাথাদের ধরতে হবে, তার স্বামীকে যারা হত্যা করেছে সেই আসল মাথাদের গ্রেপ্তার করতে হবে। তিনি আশা প্রকাশ করছেন যে পরশুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তার সঙ্গে তো তিনি কথা বলবেন, এবং আস্তে আস্তে যারা মূল মাথা দুলাল সরকার খুনের পেছনে জড়িয়ে রয়েছেন তাদের তদন্ত করে ধরা হবে, তিনি সঠিক বিচার পাবেন বলে আশা রাখছেন দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। এদিকে গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডের দিকে তো নজর রাখতে হবে, কারণ ধৃত সাজ্জাকের এক সহযোগী, সাজ্জাক তার মৃত্যু হয়েছে এনকাউন্টারে, কিন্তু এক সহযোগীকে গ্রেপ্তার করা হলো পুলিশের জালে ধৃত শেখ হজরত। শুধু আব্দুলই নয়, সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল এই হজরত ধরা পড়লেও এখনো অধরা আর এক অভিযুক্ত আব্দুল। বাংলাদেশি নাগরিক আব্দুলের সঙ্গে জেলে পরিচয় হয় সাজ্জাকের। পুলিশ সূত্রে সেই খবরই পাওয়া যাচ্ছে, গতকালই এনকাউন্টারে মারা যায় মূল অভিযুক্ত সাজ্জাক। এদিকে ডোমকল, সেখানেও পুলিশের উপর হামলা, বন্দি ছিনতাইয়ে ধৃত মূল অভিযুক্ত। এই নিয়ে প্রাক্তন তৃণমূল প্রধান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ডোমকলে আক্রান্ত হয় পুলিশ, পুলিশকে কোপ মেরে অভিযুক্তকে ছিনতাই মারার অভিযোগ ওঠে। পুলিশের উপর গুলি চালানো 3 দিনের মধ্যে এনকাউন্টারে খতম সাজ্জাক। তৃণমূল কর্মী খুনের 1 সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার কালিয়াচকে ত্রাস জাকির, কিন্তু 1 মাসের বেশি অতিক্রান্ত। প্রশ্নটা কোথায় উঠছে? প্রশ্ন উঠছে বাগুইয়াটি প্রমোটার কিশোর হালদারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, সে এখনো অধরা। সমরেশ চক্রবর্তী, তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কোথায়?
এদিকে পুলিশের গুলিতে প্রাণ হারালো সাজ্জাদ। দুদিনের মাথায় ধরা পড়ে গেল মালদার তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির। তবে কি বেছে বেছে সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ? প্রভাবশালী বলেই কি ছাড় দেওয়া হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে? পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন প্রমোটার কিশোর হালদার। 1 মাস 4 দিন অতিক্রম হলো। মূল অভিযুক্ত তোলাবাজ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন 9 নম্বর ওয়ার্ড, এখনো পর্যন্ত ধরা পড়ল না। এদিকে বড় বড় আসামি ধরা পড়ে যাচ্ছে, কিন্তু এদিকে সমরেশের নেতৃত্বে যে রিভলভারের বার দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল, তোলা চাইলো, টাকাও দিলাম, অথচ সে এখনো পর্যন্ত ধরা পড়ল না। প্রভাবশালী কাউন্সিলর বলে এখনো পর্যন্ত সে ধরা পড়ছে না। খুব চিন্তিত, আতঙ্কিত। আজকে আমি আবার বাগুইহাটি থানায় যাব, কেসের কতদূর মুভমেন্ট কি হচ্ছে সেটা জানার জন্য। পুলিশ তো আমাকে ভরসা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি ধরবে, কিন্তু আমি এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি বা দেখতে পাচ্ছি না, যত সময় না মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হবে। এবার একটা বক্তব্য আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন? বলছেন হিন্দু বাড়িতে ধারালো অস্ত্র রাখুন, ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানো বানান, কিন্তু আগে ভালো হিন্দু বানান যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে, আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। কি বলছেন সুকান্ত মজুমদার? শুনুন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য শুনুন। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে, আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে, তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। হুগলিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্য, যে মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, কারণ তিনি শুধুমাত্র সাংসদ নন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই ধরনের কথা, স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। আপনি শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য, আপনি কি বলবেন? একটাই বলবো যে সুকান্ত বাবুর এক মুহূর্তের জন্য আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসেবে থাকা উচিত নয়। তিনাকে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর এই শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। কারণ একটা শিক্ষামন্ত্রী, কেন্দ্রের একটা অধ্যাপক, একটা শিক্ষিত মানুষ, সে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে কোথাও ভালো শিক্ষা দেবেন তা না দিয়ে তিনি অস্ত্র শস্ত্র রাখতে বলছেন। কোথায় সনাতন ধর্মাবলম্বী মানুষের গীতাতে বা বাইবেলে বা কোথায় বলা আছে যে আইনের প্রতি শ্রদ্ধা না রেখে, বিশ্বাস না রেখে, সংবিধানের প্রতি সম্মান না রেখে এইভাবে আগ্নেয় অস্ত্র, ধারালো অস্ত্র শস্ত্র তিনি রাখতে বলছেন? উনি কি নিজের ধর্মের প্রতি এবার আস্থা নেই, বা তিনি আর সনাতন ধর্মাবলম্বীর যেসব গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, সেটা তিনি পড়াশোনা করেননি? এত পড়াশোনা করেছেন, অধ্যাপনা করতেন, উনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ধরাকে সরাগান করছেন, উনি এখানে মানুষকে অস্ত্র তুলে নিতে বলছেন হাতে। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে কথা বললাম, তিনি স্বাভাবিকভাবেই সমালোচনা করলেন। আমি আরো একবার শোনাবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন শুনুন। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে, আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে, তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। আমি স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনিও শুনলেন, একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি এই ধরনের বক্তব্য রাখছেন, আপনার প্রতিক্রিয়া? কথাটা শুনে মনে হচ্ছিল যে কোন এক কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী কথাটা বলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এরকম কথা বলতে পারে না। নমেনক্লেচার চেঞ্জ করে কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী করে দেওয়াটা জরুরি। ওই যে বহরমপুরের তৃণমূলের হুমায়ুন কবির, তার ভাষাতে যদি সুকান্ত মজুমদার কথা বলে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের পদ ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের পাশে গিয়ে দাঁড়া। হুমায়ুন কবির যে কথা বলছে প্রায় একই সুরের কথা যদি সুকান্ত মজুমদার বলে। আমি জানি না, ওর বাড়ির নিজস্ব ছেলে মেয়ে তাদের বলেছে তো যে লেখাপড়া ঠিক পড়াতে যা হবে পরে হবে, আপাতত বাড়িতে ধারালো অস্ত্র রাখো, সেটা নিয়ে ঘুরে বেড়াও, সেটা বলেছে নাকি বাড়ি থেকে উল্টো কথা বলেছে? মানে এন্টায়ার প্রজন্মকে ধ্বংস করার মনোভাব থেকে সুকান্ত মজুমদাররা চলছে। এটা বিপজ্জনক এবং এটা কোনোভাবেই হিন্দু চেতনা বলতে যা বোঝায়, স্বামী বিবেকানন্দ বলতে যা বোঝায়, তার সঙ্গে 180 ডিগ্রি উল্টো। এরা হিন্দু সমাজের কলঙ্ক। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। সবাই প্রত্যেকেই স্বাভাবিকভাবে এটার এই বক্তব্যের বিতর্ক করছেন। আর সুকান্ত মজুমদার কি বলেছেন সেই বক্তব্য আরো একবার শোনাবো। হুগলিতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন, তার পাশাপাশি এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফেরাদ হাকিমও। ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীর সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কয়জন? প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, মানব তৈরি করুন, মানুষ তৈরি করুন, এই বার্তা আসা উচিত। আমরা যারা ভারতের মানুষ তারা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ে। হিন্দু যারা প্রকৃত, ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে বিশ্বাস করতেন। তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা, তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। সুকান্ত বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয়, ভারতের বার্তা নয়। এই ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত যে নজরটা, সেটা যে ঘোরানোর যে বিজেপি যেটা করছে, এটা আর এর চিড়ে ভারতবাসী বুঝবে না।